कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। শুধু ভক্তবৃন্দগণ, আগামীকাল এখানে মহাপ্রভুর ভোগ হবে এবং তৎপশ্চাৎ বৈষ্ণব সেবা। আসুন আজ বৈষ্ণব সেবা সম্পর্কে আমরা কিঞ্চিৎ আস্বাদন করি। প্রথমেই প্রশ্ন আসবে, বৈষ্ণব কাকে বলে? আমরা তো বৈষ্ণব সেবা দিব, তো বৈষ্ণব কাকে বলে? বলছেন, বৈষ্ণবের মুখ হইতে যাহার কর্ণে বিষ্ণু মন্ত্র প্রবেশ হয়েছে তিনি হলেন বৈষ্ণব। যদি অবৈষ্ণবের মুখ থেকে বিষ্ণু মন্ত্র প্রবেশ হয় তবে তাকে বৈষ্ণব বলা হয় না। বৈষ্ণবের মুখ থেকেই বিষ্ণু মন্ত্রে মানে কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্র, গোপাল মন্ত্র যার কর্ণে গিয়েছে তিনি হলেন বৈষ্ণব। এক নম্বর। দুই নম্বর বলা হয়েছে বৈষ্ণবকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক হলেন গৃহস্থ বৈষ্ণব আর এক হলেন ত্যাগী বৈষ্ণব। গৃহস্থ বৈষ্ণব যারা, তারা পঞ্চ সংস্কারে দীক্ষা গ্রহণ করেন, আর ত্যাগী বৈষ্ণব যারা, তারা দশম সংস্কারে দীক্ষা গ্রহণ করে। এই হলো পার্থক্য, পঞ্চম আর দশম। এবার কলিযুগের মধ্যে মাত্র 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে: শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনত। শ্রী বলতে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী একটি সম্প্রদায় বের করেছিলেন, রামানুজ সম্প্রদায়। ব্রহ্মা থেকে ব্রহ্ম মধ্বাচার্য, আমরা গৌড়ীয় সম্প্রদায়ের ধারা এসেছে। মহাদেব একটি সম্প্রদায় বের করেছেন, নিম্বার্ক বিষ্ণু স্বামী সম্প্রদায়। আর চতুর্থ থেকে যেটা এসেছে এটা নিম্বার্ক সম্প্রদায়। এই 4টি হলো বৈষ্ণব সম্প্রদায়। বর্তমানে 4টি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে 13টি অপসম্প্রদায় ঢুকে বসে আছে। এই জন্য অপসম্প্রদায়ের সঙ্গ ত্যাগ, তাদের সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরার দ্বারা আপনি ভজন রাজ্য অগ্রসর হতে পারবেন না। এই জন্য ওই সর্বশাস্ত্রে বলছেন স্বজাতীয় ভক্তের সঙ্গ করবেন। স্বজাতীয় ভক্তের সঙ্গীর বিধান দেওয়া আছে। এবার বললেন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণবদেরকে আরো 3টি স্তরে ভাগ করা হয়েছে। এক হলো উত্তম বৈষ্ণব, এক হলো মধ্যম বৈষ্ণব, আর এক হলো কনিষ্ঠ বৈষ্ণব। এমনও কিছু লোক আছে যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরেও তারা আমিষ দ্রব্য গ্রহণ করে যাচ্ছে। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরেও তারা বিভিন্ন দেবদেবীর পূজা নিয়ে পড়ে আছে। তাদের নিষ্ঠাটা অতি কোমল, যে যা বলে তাই। বিষয় সুখ, ইন্দ্রিয় সুখ, দেহ সুখ প্রাপ্তির জন্য, স্বর্গাদি কামনার জন্য তারা এইভাবে করে যাচ্ছে। এই জন্য এদেরকে বলা হয় কনিষ্ঠ ভক্ত। শাস্ত্রে বলছেন যে ব্যক্তি মৎস্য মাংসাদি ভোজন করেন তিনি আর বিগ্রহ সেবা করা উচিত নয়, নিষেধ। বিগ্রহ সেবাতে একটি অপরাধ আসে, এতে অপরাধ উৎপন্ন হয়। এই জন্য বিগ্রহ সেবা করতে গেলে আগে সদাচারী হও, প্রসাদ বুঝি হও, তারপরে বিগ্রহ সেবা করো।
তাহলে অপরাধ শূন্য হয়ে যাবে। অপরাধযুক্ত কোনো কিছুই ফল পাওয়া যায় না, উত্তম ফল পাওয়া যায় না। আগ্রহ হয়েছে বেশ ভালো, কিন্তু আগে তো নিজে তৈরি হও, তারপরে বিগ্রহ সেবা করো। শাস্ত্রের সিদ্ধান্ত কি? শাস্ত্রে বলছেন শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী। তার কনিষ্ঠ ভক্তের কথা গেল, আরেক আছে মধ্যম ভক্ত। উনি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন, কোন দেবদেবীর পূজা করেন না, কিন্তু যেখানে সেখানে গিয়ে প্রসাদ খেয়ে নেন, যার তারাতে প্রসাদ খেয়ে নেন। বিষ্ণু মন্ত্রে দীক্ষিত সদাচারী ব্যক্তি, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত প্রসাদ বুঝি লোকের হাতেই প্রসাদ পাবে। অপ্রসাদ বুঝি ব্যক্তি যদি রান্না করে দেয় তাহলে সেটা পাওয়া যাবে না। সদাচার সম্পর্কে আলোচনা করতে গেলে লেখা আছে, সদাচারী প্রসাদ বুঝি যারা, তারাই সবজি আমানি করবে, তারাই রান্না করবে, তারাই ভোগ লাগাবে, তারাই পরিবেশন করবে। হ্যাঁ, আপনি যার হাতের অন্ন খাবেন তার পাপ আগে এসে আপনার শরীরে ঢুকবে, তার অপগুণটা এসে আগে ঢুকবে আপনার শরীরে। ভালোটা আসতে সময় লাগে, দেরি লাগে, খারাপটা তাড়াতাড়ি চলে আসে। এই জন্য মহাজনগণ বলছেন যে যার তার হাতে খাবেন না। যে কোনো জায়গায় ভোগ লাগলে আগে জানতে হবে কে রান্না করেছে, কে ভোগ লাগিয়েছে, কে সবজি আমানি করেছে, জানতে হবে, তারপরে প্রসাদ পেতে হবে। ভগবান বলছেন আমি তো কর্তম অকর্তম সব করতে পারি, আমি বিষ খেয়েও হজম করতে পারি, অগ্নি খেয়েও হজম করতে পারি, আমি খাইলে দোষ নয়, কিন্তু তোমরা একটু বিচার করে খাবে। এইটা কিন্তু দেওয়া আছে শাস্ত্রে নির্দেশ, তোমরা খাবে যখন একটু বিচার করে খাবে, না হলে এতে বিপরীত হয়ে যাবে। বৈষ্ণব সেবা বড় কঠিন। কেন কঠিন জানেন? 6 প্রকারের বৈষ্ণব অপরাধ আছে। 6 প্রকারের বৈষ্ণব অপরাধ মুক্ত হয়ে যদি আপনি সেবা দিতে পারেন তবেই তো আপনার বৈষ্ণব সেবায় ফল হবে। অপরাধ মুক্ত হয়ে, অপরাধ যুক্ত সেবাতে, অপরাধ যুক্ত হরিনামেতে, অপরাধ যুক্ত ভজনে, অপরাধ যুক্ত ভগবত পূজনে কখনো ফল পাওয়া যায় না। এই জন্য সব দিকে লক্ষ্য রাখতে হবে। নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ। নাম অপরাধ আমাদের 10 প্রকার, ধাম অপরাধ আমাদের 10 প্রকার, সেবা অপরাধ আমাদের 32 প্রকার, আর বৈষ্ণব অপরাধ 6 প্রকার। 32 আর 242 আর 252 আর 6 58। তো একটা দেহরূপী কলসের মধ্যে যদি 58টা ছিদ্র করে দেওয়া হয়, অপরাধ রূপী ছিদ্র, তো যতই আপনি ভালো কর্ম করে, সৎকর্ম করেন, পুণ্য কর্ম করেন না কেন, থাকবে না, সব বেরিয়ে চলে যাচ্ছে। এই জন্য আগে ছিদ্রগুলা বন্ধ করো। এই জন্য তো সাধুসঙ্গ, সৎসঙ্গ। সাধুসঙ্গের দ্বারা, সৎসঙ্গের দ্বারা অল্প সময়ের মধ্যে আপনি অনেক কিছু গ্রন্থের সিদ্ধান্ত জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। 10 বার পড়লে পরে আপনার যেটা মনে থাকবে না, একবার শুনলে কিন্তু মনে থাকবে। আর সাধুমুখী হরিকথা শ্রবণের তো আরো বিশেষ মহিমার কথা বলেছে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে ঝরু ঠাকুরের কাহিনী দেওয়া আছে।
আর কালিদাস। বৈষ্ণব সেবার মহিমা দিয়েছেন। কালিদাস সম্পর্কে রঘুনাথ দাস গোস্বামী পাদের খুড়া হন। খুড়া মানে কাকার, বুঝেছেন? তিনি এমন একজন বৈষ্ণব ছিলেন যে গৌর মণ্ডলে এমন কোন বৈষ্ণব নাই যে তার অধরামৃত তিনি গ্রহণ করেন নাই। কালিদাস যেখানে শুনতেন বৈষ্ণব সেবা সেখানেই চলে যেতেন, নিমন্ত্রণের দরকার নেই। অমুক জায়গায় অমুক দিন বৈষ্ণব সেবা হচ্ছে, চলে গেলেন, গিয়ে ঠাকুর ঠাকুর দণ্ডবোধ প্রণাম করে বাইরে গিয়ে বসে রইলেন। নিমন্ত্রণ তো আমার নাই, নিমন্ত্রণে যারা ওরাই আগে বসে খাওয়া দাওয়া করো, প্রসাদ পাক, হ্যাঁ, বাইরে বসে রইলেন। যেই বৈষ্ণবরা প্রসাদ পাইয়ে উঠে গেলেন, সঙ্গে সঙ্গে গিয়ে সব পাতার থেকে তুলে নিলেন প্রসাদ, একটা কটুরি নিয়ে গেলেন সব বৈষ্ণব। কোনো কোনো বৈষ্ণব তো গর্তের মধ্যে ফেলে দেয়, ওখান দিয়ে তুলে নিয়ে চলে আসেন। আমরা ডাস্টবিনে ফেলে দিই না পাতা গুটিয়ে, ওখান থেকে তুলে নিয়ে প্রসাদ নিয়ে যায়, নিয়ে সব প্রসাদ একত্র করে উনি খেয়ে নেন। এইভাবে বহুদিন গত হয়েছে। একদিন শুনতে পেলেন যে এক বৈষ্ণবের অমৃত তিনি এখনো পান নাই। সেই বৈষ্ণবকে ঝরু ঠাকুর। কারণ ওই বৈষ্ণব কোথায় কোনো ভান্ডারা খেতে যায় না, উনি কোনো নিমন্ত্রণ খেতে যান না, আর উনি কাউকে পায়ে ধরে প্রণাম করতেও দেন না, আর কাউকে ওনার অধরামৃত তিনি দেন না। এখন তাহলে তিনার অধরামৃতটা পাবেন কেমন করে? কালিদাস তখন কি করলেন, কতগুলি পাকা আম নিয়ে গিয়ে ওনার বাসভবনে উপস্থিত হয়েছে। বৈষ্ণব ঠাকুর গৃহে আছেন কি, বৈষ্ণব ঠাকুর গৃহে আছেন কি বলে বলে একেবারে যে উপস্থিত। ঝরু ঠাকুর একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, ইনিও বেরিয়েছেন। দুজনেই দুজনকে দূর থেকে দণ্ডবোধ প্রণাম, বসে ইষ্টপুষ্টি শুরু হয়েছে। ঝরু ঠাকুর বলছেন, আমি তো একেবারে ছোট জাতি, আমি একেবারে ছোট জাতির, আমার ঘরে যে আপনি এক গ্লাস জল গ্রহণ করবেন সেই রকম যোগ্যতাও আমার নাই। রান্না করে অন্ন ব্যঞ্জন দিবে তো দূরের কথা, আপনি রঘুনাথ দাস গোস্বামী পাদের কাকা, আর আমি কত ছোট জাতি। এক কাজ করি, আমাদের পাশের বাড়ি যে ব্রাহ্মণ আছে ওই বাড়িতে আপনার সেবার ব্যবস্থা করাই দিচ্ছি, আপনি ওই বাড়িতে সেবা গ্রহণ করবেন। কালিদাস বলছে, না 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 না, আমি সেবা টেবা করেই এসেছি, শুনলাম আপনার একটু শরীরটা খারাপ, তাই আপনাকে দর্শন করার জন্য এসেছি। তো আসার সময় একটু কয়েকটা আম এনেছি, ওই আম একটু ঠাকুরকে ভোগ দিয়ে আপনি প্রসাদ পাবেন। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। একটু সময় বসে ইষ্টপুষ্টি করে ঝরু ঠাকুর বলছে, তো চলো তাহলে আমি একটু আগিয়ে দিয়ে আসি। কৃষ্ণ কথা বলতে 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 একটু আগে দেন। কালিদাস বলছেন, দেখেন আপনি বৃদ্ধ মানুষ, অনেকক্ষণ এসেছেন, এবার আপনি ফিরে চলে যান, আমি যেতে পারবো। ঝরু ঠাকুর যখন ফিরে চলে গেলেন, তখন ওই স্থান থেকে মাটি নিয়ে সমস্ত গায়ে মাথার মধ্যে মেখে নিলেন। চরণে ধরলে পরে উনি দুঃখ পাবেন, তো চরণে ধরতে যাবো কেন আমি? বৈষ্ণব যেখানে হেঁটে যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে আছে, ওখানে তো ধুলি পড়ে আছে। তো বৈষ্ণবের পাটা নিয়ে মাথার মধ্যে বসাবার কোনো মানে আছে? দরকার আছে? আর চরণ ধরে টানাটানি করার দরকার আছে? উনি তো হেঁটে যাচ্ছেন, বেড়াচ্ছেন, তো চরণ ধুলি তো সব জায়গায় পড়ে আছে, ওখান থেকে নিয়ে মাসলে তো হয়ে গেল। যদি কোনো বৈষ্ণব দুঃখ পায় তাহলে তো আপনার ক্ষতি, লাভ হলো না। এমন ভাবে কায়দা করে চরণ ধুলিটা নিয়ে নিলেন। এইবার কি করছেন, পিছিয়ে পিছিয়ে আবার ঝরু ঠাকুরের বাড়িতে যাচ্ছেন।
জরু ঠাকুর তো ওনার মনের মতো চলে গেছেন ঘরে। ঘরে গিয়ে সামনে গেট বন্ধ করে দিয়েছেন, আম ফল নিয়ে ঠাকুরের ভোগ লাগিয়েছেন, ভোগ লাগিয়ে আম ফল খেয়ে জানালা দিয়ে ফেলে দিয়েছেন আটি। কালিদাস ওখান থেকে ওই পিছের পিছে আসছিল, এসে ঘরের পিছে লুকিয়ে আছে, তো যেই দেখছে আমের আটিটা ফেলে দিয়েছেন, ওখান থেকে তুলে নিয়ে আমের আটি চুষতে শুরু করে দিয়েছেন। নিষ্ঠা। বৈষ্ণব অদরামৃতেতে ইনার কি পরিমাণ নিষ্ঠা, এখন চিন্তা করুন। উনি কখনো কোনো বৈষ্ণবেতে জাতি বুদ্ধি নেই, কোন বৈষ্ণব কোন জাতির থেকে এসেছে তিনি দেখতেন না। এটা নিষেধ আছে শাস্ত্রে। আমরা কি করি, আমরা কোনো বৈষ্ণব দেখলে আগে জিজ্ঞেস করি আপনার পূর্বাশ্রম কোথায় ছিল, আপনারা কয় ভাই কয় বোন, আপনি কি বিয়ে করেছেন, তাই না? কোন জাতের থেকে এসেছেন, টাইটেল কি ছিল আগে, এইগুলা কোনো বৈষ্ণবকে জিজ্ঞেস করতে নাই। বৈষ্ণবকে জিজ্ঞেস করবেন আপনার গুরুপাঠ কোথায়, আপনার ঠাকুরাঙ্গিনা কোথায়, আপনার ভজন কুটির কোথায়, আপনি কোন পরিবারের অন্তর্ভুক্ত, আপনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, আপনার গুরু পরম্পরা কত, এইগুলো জিজ্ঞেস করা। কিন্তু তা না করে পূর্বাশ্রমের কথা জিজ্ঞাসা করা হয়, এটি ভুল সিদ্ধান্ত। কখনো জিজ্ঞেস করতে নাই। কারণ কোন বৈষ্ণবকে দেখার পরে তার প্রতি আপনার যতটা শ্রদ্ধা ভক্তি এসেছে, যখন তার পূর্বাশ্রমের কথা শুনবেন তখন তার প্রতি সাধারণ মনুষ্য জ্ঞান আপনার এসে যাবে। শ্রদ্ধাটা তখন ক্ষীণ হয়ে যায়, হীন হয়ে যায়। আর তারপরে যদি এদিক ওদিক ঘুরাই পেরিয়ে সম্পর্ক বেরিয়ে যায়, তাহলে তো আর কথাই নেই, আরে তুমি তো আমার অমুকের ঘরের অমুকের অমুক হয়ে গেছে। কিছু লোক আছে না এরকম। তো প্রথম যে বৈষ্ণবকে দর্শন করে আপনি দণ্ডবত প্রণাম করলেন, যখন আপনার সম্পর্ক বেরিয়ে গেল তখন আর প্রণাম করবেন না। এ তো আমার নাতি, এ তো আমার ভাইপু, এ তো আমার ভাইগিনা, হয়ে গেল গন্ডগোল। এই জন্যই বৈষ্ণবদেরকে পূর্বাশ্রমের কথা জিজ্ঞেস করতে নেই। আচ্ছা, জরু ঠাকুর এই অধরামৃত তিনি পেলেন, তারপরে তিনি নীলাচলে গিয়েছিলেন। দেখেন, মহাপ্রভুর চরণামৃত 3 অঞ্জলি কেউ কোনোদিন পান করতে পারে নাই। কিন্তু কালিদাস যখন নীলাচলে গেলেন, মহাপ্রভুর চরণামৃত 3 অঞ্জলি তিনি পান করেছিলেন। এত একটা গেল। বৈষ্ণবের সেবার দ্বারা কি হয় জানেন? বৈষ্ণব সেবা পরম নির্বাণ হেতু না। আপনি যদি কোনো বৈষ্ণবের সেবা করান, আপনার গৃহেতে এসে কোনো বৈষ্ণব সেবা করেছেন, তাহলে আপনার 21 কুলের মধ্যে যদি কেউ নরকে পড়ে থাকে, তৎক্ষণাৎ উদ্ধার হয়ে যাবে বৈষ্ণব সেবার দ্বারা। আপনার প্রারব্ধ কর্ম কেটে যাবে বৈষ্ণব সেবার দ্বারা। এই জন্যই বৈষ্ণব সেবার বিশেষ মহিমার কথা বলেছে। বৈষ্ণবে কন্যা দানঞ্চ পরম নির্বাণ হেতুনা, বৈষ্ণব উচিষ্ট ভোজনম পরম নির্বাণ হেতুনা। দুইটা, বিনা সাধনে বিনা ভজনে ভগবত পদপদ্ম লাভ করার সহজ উপায় হলো বৈষ্ণব দ্বারা অমৃত গ্রহণ। এতটা শক্তি। বৈষ্ণব অদরামৃত স্পর্শ দোষ অতীত চিন্ময় পদার্থ তাহা জানিবে নিশ্চিত। পাপ তাপ দূর হবে কৃষ্ণ পদে প্রেম উপজয়। বৈষ্ণব অদরামৃত গ্রহণেতে হয়
কতগুলা কাজ হয়। এই জন্য সর্বশাস্ত্রে বলছে ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিনি মহাফল বলে গিয়েছে। তাই ঘৃণা লজ্জা ত্যাগ করে বৈষ্ণব অদরামৃত গ্রহণ করা। আরো একটি বৈষ্ণব মহিমার কথা বলছেন, বৈষ্ণবে কন্যাদানঞ্চ পরম নির্বাণ হেতু, সদাচারী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত কোন ছেলের কাছে যদি আপনি আপনার কন্যাদান করতে পারেন, তাহলেও বিনা সাধনে বিনা ভজনে চলে গেলে, উদ্ধার হয়ে গেল। এর সুপাত্র সৎপাত্র। এই জন্য এই মহিমাটা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। বলছেন যুধিষ্ঠির মহারাজকে বলছেন, বৈষ্ণব ভজ কুন্তেয় না ভজ অন্য দেবতা। যদি ভজনই করতে হয় তাহলে বৈষ্ণবের ভজন করো, অন্য দেব দেবীর ভজন করিও না। বৈষ্ণবের অদরামৃত গ্রহণ করো, কিন্তু অন্য দেব দেবীর প্রসাদ খেয়েও না। অন্য দেব দেবীর প্রসাদ মদ্য মাংস সুরা সমতুল্য অপবিত্র। এই জন্য সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণব যারা, তারা কখনো অন্য দেব দেবীর প্রসাদ খায় না, সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ। যা কিছু খাবেন ভগবানকে নিবেদন করে খাবেন, ভগবানের অনিবেদিত কোন বস্তু তারা গ্রহণ করে না। যাহা গ্রহণ করে ভগবান। একবার কি হয়েছে জানেন, এক রাজা দিগ্বিজয় করতে বেরিয়েছেন। তো দিগ্বিজয় করতে বেরিয়েছেন, দিগ্বিজয় করতে 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 যাচ্ছেন, দেখেন এক জায়গায় বিশাল বড় সাধু মিলন সম্মিলন হচ্ছে, ওদের ভাগবত পাঠ হচ্ছে। সেই ভাগবত পাঠে ভগবত মহিমার কথা বর্ণন করা হচ্ছে। ভগবানের পূজা করলে কি হয়, ভগবানের চরণামৃত পান করলে কি হয়, ভগবানের মন্ত্রে দীক্ষা নিয়ে ভগবত মন্ত্র জপ করলে কি হয়, হরিনাম করলে কি হয়, সাধুসঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে বৈষ্ণব সেবা দিলে কি হয়, ইত্যাদি মহিমার কথা কীর্তন করছেন। রাজা এই সমস্ত মহিমার কথা শ্রবণ করার পরে তিনার মনের মধ্যে বাসনা জন্মিল যে তাহলে আমিও বাড়িতে গিয়ে একটা বিষ্ণু মন্দির তৈরি করব, প্রতিদিন ভাগবত পাঠ হইবে আর প্রতিদিন বৈষ্ণব সেবা প্রসাদ বিতরণ করা হবে। তার মধ্যে প্রতিদিন 12 জন বৈষ্ণবের সেবা দিব। বৈষ্ণব সেবা দেওয়ার পর বৈষ্ণবের অদরামৃত যা থাকবে তাহাই আমি খেয়ে জীবন ধারণ করব। রাজা, এই রাজার নাম কি ছিল জানেন? বিশেষণ। দাপর যুগের কথা, রাজা বিশেষণ। এবার যুদ্ধবিদ্যা ত্যাগ করে বাড়িতে চলে এসেছে। হরিকথা শ্রবণ করে তিনার নির্বেদ উপস্থিত হয়েছে যে আমি যুদ্ধবিদ্যা করতে গিয়ে কত হাজার হাজার মানুষ হত্যা করেছি। এই যে পাপ, এই পাপ থেকে মুক্তি লাভের উপায় হলো একমাত্র হরিনাম আর সাধু সেবা, বৈষ্ণব সেবা, হরিকথা শ্রবণ কীর্তন। বাড়িতে বিশাল বড় বিষ্ণু মন্দির তৈরি করলেন। প্রতিদিন পাঠ কীর্তন হয়, প্রসাদ বিতরণ হয়, আর প্রতিদিন দুপুরবেলা 12 জন বৈষ্ণবের সেবা। একজন লোক রেখে দিয়েছেন, ওর কাজই হলো প্রতিদিন 12 জন বৈষ্ণব নিমন্ত্রণ করে নিয়ে আসা। আজকে ওই গ্রাম থেকে, কালকে ওই গ্রাম থেকে, পরশু ওই গ্রাম থেকে, ওই থানা থেকে, ওই জেলার থেকে, দূর দূর থেকে এদের আসা যাওয়ার গাড়ি ভাড়া দেওয়া হবে, দক্ষিণা দেওয়া হবে, কাপড় চোপড় দেওয়া হবে। রাজা এমন ভাবে বৈষ্ণব সেবা করতেন,
রাজার বাড়ির চতুর্দিকে এক বিরাট বড় পরিঘা ছিল। পরিঘা মানে জলের, রাজবাড়িতে থাকে এরকম রাখে তারা সুরক্ষা থাকার জন্য। তো সেটা পার হওয়ার জন্য নৌকা আছে, তারপরে গুপ্ত দরজা আছে, সব ব্যবস্থা করা আছে। প্রতিদিন 12 জন বৈষ্ণব বৈষ্ণব আসার পরে রাজা নিজের হাতে বৈষ্ণবের চরণ ধৌত করান, চরণ মুছাইয়া দেন, কপালে ভগবানের প্রসাদী চন্দন, গলায় ফুলের মালা দেন। তারপরে নিজের হাতে গিয়ে তিনি পরিবেশন করার আসন দেন বসার জন্য। এবার পূজারী আসলেন, পরিবেশন করলেন। পরিবেশন করা হলো, যখন বৈষ্ণবদের খাওয়া দাওয়া শেষ হইল, রাজা এসে হাত ধোয়া দেন, জল ঢেলে। তারপরে দক্ষিণা বস্ত্র আদি দিয়ে বৈষ্ণবদেরকে বিদায় করার পরে সেই প্রসাদ তিনি গ্রহণ করেন। 12 জন বৈষ্ণবের অধরা অমৃত গ্রহণ করেন। এইভাবে চলছে অনেক দিন। শাস্ত্রে বলছে যে কোনো নিয়ম যদি আপনি এক নাগালে 12 বৎসর করতে পারেন, এতেই আপনি সিদ্ধি লাভ হয়ে যাবে। একদিনও বন্ধ করা যাবে না, একই নিয়মে চলতে হবে 12 বৎসর, তাহলে আপনার সিদ্ধি অনিবার্য। এবার 11 বছর 11 মাস হয়ে গেছে এই রকম ভাবে করতে 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 সিদ্ধির সময় এসে উপস্থিত হয়ে গেছে। এখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আমি একটু গিয়ে পরীক্ষা করে দেখি বৈষ্ণবের প্রতি তার কতটা শ্রদ্ধা, কতটা নিষ্ঠা, কতটা ভক্তি উৎপন্ন হয়েছে। বৈষ্ণব সেবা তো দিয়ে যাচ্ছে, 12 বছর তো প্রায় হয়েই যাচ্ছে, আমি একটু পরীক্ষা করে দেখি। ভগবান ওই বিশেষণ নামক রাজাকে পরীক্ষা করার জন্য একজন বৃদ্ধ বৈষ্ণবের বেশ ধারণ করেছেন। মাথার চুল পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, চোখে ভালো দেখতে পায় না, লাঠি ভর দিয়ে ঠকঠক করে হাঁটে, আর হাতের মধ্যে ঘা, পায়ের মধ্যে ঘা, বুঝলেন, কুষ্ঠ ব্যাধি, কুষ্ঠ রোগগ্রস্ত। এমন ভাবে অভিনয় করে তিনি এসেছেন। এসে নদীর ঘাটে বসে আছেন, ওই ঘাট পাড়িয়ে যেতে হবে। একজন 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 করে আস্তে আস্তে 12 জন বৈষ্ণব হয়ে গেছেন। এবার মাঝি নৌকা নিয়ে আসছেন, নৌকা নিয়ে রাজবাড়িতে ঘাটে নিয়ে নৌকা লাগাবেন। অন্যান্য বৈষ্ণবরা বলছে, আরে উনাকে উনাকে পরে নিয়ে, উনাকে আমাদের সঙ্গে নিও না, ওনার হাতে পায়ে দেখেছে কি অবস্থা, এই রস আমাদের গায়ে লাগলে, নৌকায় লাগলে, এতে আমাদেরও রূপ হবে, ছোঁয়াচে রূপ। ওনাকে হয় আগে পার করে দাও, পরে নৌকা ধুয়ে নিয়ে আসো, না হলে আমাদেরকে পার করার পর ওনাকে পার করো। তো মাঝি বললো, ঠিক আছে, তাহলে আপনি বসুন, 11 জনকে আগে পার করাই, তারপরে এসে আপনাকে নিয়ে যাব। নৌকা ছেড়ে দিয়েছেন। ভগবান তখন বলছেন, গরুর পাখি এসে গেছে। সবার অলক্ষিতে ভগবান আগেই রাজবাড়িতে আম গাছের নিচে গিয়ে বসে আছেন। 11 জন বৈষ্ণব নদী পার হয়ে রাজবাড়িতে, আরে এই বেচারা কোন দিকে আসলো, কেমন করে আসলো? আরে তুমি আবার কোন নৌকায় পার হয়ে আসলে, কেমন করে আসলে, আমাদের আগে চলে আসলে, কোন দিকে আসলে? ভগবান কিচ্ছু বলছেন না। রাজার কাছে সংবাদ গিয়েছে, 12 জন বৈষ্ণব এসে গেছেন, আম বাগানে উপস্থিত হয়ে গেছেন। রাজা দৌড়ে এসে সাষ্টাঙ্গে প্রণাম লম্বা হয়ে অতি স্বাগত জানিয়ে ঘরে নিয়ে গেলেন। 12 জন বৈষ্ণবকে লাইন ধরিয়ে বসিয়েছে, স্বহস্তে এক একজনের চরণ ধৌত করিয়ে দিচ্ছেন। লাস্টে ভগবানের কাছে গিয়ে উপস্থিত। পায়ের মধ্যে ঘা দেখে তো শ্রদ্ধা উঠে গেছে, এই বৈষ্ণবের পা ধোয়াইয়া চরণামৃত খেয়ে মরবো নাকি?
সব পয়জন আমার পেটের ভিতরে ঢুকে যাবে। 11 জন বৈষ্ণবের চরণামৃত রাজা পান করলেন। আর ওই ছদ্মবেশধারী ভগবানকে মনুষ্য জ্ঞানে অবহেলার দৃষ্টিতে দেখলেন, ঘটিটা রেখে দিলেন, এই নেন আপনার পাটা আপনি ধুয়ে নেন, চরণটা। কুষ্ঠরোগ ছোঁয়াছে। ভগবানও চতুর, নিজের হাতে নিজের চরণ দুইটা ধুয়ে আবার জলটা রেখে দিয়েছেন রাজার জন্য। 11 জনের চরণামৃত পান করে চলে যাচ্ছে। ভগবান বলছে, আমারটা নিলে না? রাজা বলছে, ফেলে দেন। ফেলে দিয়েছে। ভগবানের চরণামৃত গড়িয়ে গড়িয়ে জল বেরিয়ে চলে গেল। অপরাধ হলো 1 নম্বর। ভগবান তাও কিছু বলছেন। এবার প্রসাদ পেতে বসেছেন। 11 জন বৈষ্ণব একদিকে বসেছে আর ওনাকে আলাদা বসানো হয়েছে। রাজা 11 জন বৈষ্ণবের পরিবেশন করেন আর ওকে চাকর দিয়ে পরিবেশন করাচ্ছে। সবাইকে পরিবেশন করে বালতি করে রেখে দেয়, আর একজনে গিয়ে দেয় পরিবেশন। তাও ভগবান প্রসাদ পাচ্ছে। রাজা সবাইকে অনুরোধ করতেছে, আমার জন্য একটু অমৃত রাখবেন। সব বৈষ্ণবরাই পাতের মধ্যে একটু একটু অমৃত রেখেছেন। ভগবানও রেখেছেন একটু অমৃত। সবাইকে দান দক্ষিণা দিলেন, কাপড় চোপড় দিলেন, দিয়ে মালা চন্দন পরাইয়া শাসন মানে রাজা তাদেরকে বিদায় করলেন। পরে সব প্রসাদ একত্র করে রাজা খেতে বসছেন। ভগবান বলছেন, এই যে আমার অমৃতটা রইল, এটা নিলে না? রাজা তখন বলে, কে আছিস রে? ওই ওনার অমৃতটা নিয়ে কুকুরকে দিয়ে দে বাইরে। কি করবে? খেয়ে মরবে নাকি? হাতের মধ্যে ঘা, কুষ্ঠরোগ, সে মাখাচ্ছে চটকাচ্ছে প্রসাদ, সেটা খাইও কেমন করে? আমার ভিতরে সব ঢুকে যাবে, পড়ে যাবে, আমার হবে। তখন এক কর্মচারী এসেছে, এসে পাতাটা ধরে নিয়ে বাইরে কুকুরকে দিতে। কুকুরকে ডাকতেছে, কুকুর ডাকতেছে, পড়িবে। যেই প্রসাদ রেখেছে, গরুর কাছ থেকে নেমে চলে এসেছে। গরুর পাখি নেমে এসেই তো ঘপাঘপ সে প্রসাদ খেতে শুরু করে দিয়েছে, ভগবানের প্রসাদ। কর্মচারী বলছে, রাজামশাই দেখেন দেখেন, আপনার রাজ্যে গরুর পাখির আগমন, গরুর পাখি। রাজা বলছে, কি বলিস রে? বলে, হ্যাঁ, গরুর পাখি এসে দেখো দেখো দেখো। রাজাও খাওয়া দাওয়া ফেলে গরু। আরে সত্যি তো, গরুর পাখি তো সচরাচর দেখা যায় না, নাম শোনা যায় কিন্তু দেখা যায় তো বড় বিরল। গরুর পাখি যখন এখানে এসেছে, তাহলে নিশ্চয়ই এখানে ভগবান বিষ্ণু এসেছেন। কিন্তু চিনবেন কেমন করে বিষ্ণু? তাহলে আজকের এই বৈষ্ণব সেবার মধ্যে 12 জন বৈষ্ণবের মধ্যে কোন একজন ভগবান বিষ্ণু। উনি বৈষ্ণবের বেশ ধারণ করে এসেছেন। কি হতে পারে? চিন্তা, ভগবান তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে। রাজার তখন মাথার মধ্যে টনা করলো, তাহলে যাকে কুষ্ঠরোগগ্রস্ত দেখেছিলাম, হাত পায়ে ঘা দেখেছিলাম, যাকে আমি অশ্রদ্ধা করেছিলাম, অবহেলা দৃষ্টিতে দেখেছিলাম, তাহলে তিনি কি ভগবান? তিনি কি আমাকে পরীক্ষা করার জন্য এইরকম রূপ ধারণ করে এসেছিলেন? না হলে গরুর পাখি আসবে কেমন করে এখানে? মাথার মধ্যে তখন এই চিন্তাটা ঢুকলো। দৌড়তে দৌড়তে শুরু করলেন, গেলেন, গিয়ে ভগবানের চরণে পড়লেন। দণ্ডবত প্রণতি করে ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করছেন, প্রভু অপরাধ ক্ষমা করুন, ক্ষমা করুন। ভগবান বললেন, আজকের বৈষ্ণব সেবাতে তোমার 2টো অপরাধ। এক হলো আমার চরণামৃত তুমি ফেলে দিলে, আর 2, আমার প্রসাদ তুমি কুকুরকে দিলে খাওয়ার জন্য।
সেই অপরাধের কারণে তোমাকে একবার কুকুর জন্ম নিতে হবে। কুকুর জন্ম নিতে হবে। এই কথা বলে ভগবান অন্তর্ধান হয়ে চলে গেলেন। এই জন্য বলছে বৈষ্ণব সেবা কোনো সাধারণ জিনিস নয়। বেশি বৈষ্ণবের সেবা দিতে গেলে অপরাধ বেশি হতে পারে, এই যে কম কম বৈষ্ণবের সেবা দেওয়াই ভালো। আরে একজন সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণবকে যদি সেবা দেন, 1 কোটি অবৈষ্ণব ভোজনের সমান। 1 কোটি অবৈষ্ণবকে ভোজন করাইলে আপনি যে ফল পাবেন, আরে একজন সদাচার সম্পূর্ণ বৈষ্ণবকে ভোজন করাইলে সেই ফল পাওয়া যায়। এমনটাই নয়। এবার কি হলো, রাজার ওই যে অপরাধটা থেকে গেল। দেখো, পাপ আর অপরাধ দুটা কিন্তু আলাদা। পাপ পরিণাম করলেই চলে যায়, শেষ, ক্ষয় হয়ে যায়, কিন্তু অপরাধের ক্ষয় হয় না। অপরাধ হরিনামও বিচার করেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে লেখা আছে, হরিনাম করে সদা অপরাধের বিচার। আপনি যে হরিনাম করতেছেন তার মধ্যে 10 প্রকার অপরাধ লুকিয়ে আছে। তা না হলে তো এক নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। সেই হরিনাম যদি লহ বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানিবে তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তোমার না হইল অঙ্কুর। তো কৃষ্ণ নামের বীজ অঙ্কুর হইতে গেলে কি করতে হবে? সাধুকে হরি কথা শ্রবণ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। মালি হইয়া সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন রূপী জল তাতে করহ সেচন। এই তো বিধান। তাই শ্রবণ কীর্তন রূপী জল এখানে সেচন কর। যত সাধুসঙ্গ করবেন ভজন ততই মার্জিত হইবে, ততই দোষ ভুল ত্রুটি সব দূরে চলে যাবে। জানার তো শেষ নেই, তবুও যতটা জানার প্রয়োজন সাধন ভজন করার অনুকূল সেইগুলা তো জানতেই হবে। এই কারণে তো আমাদের 64 প্রকার ভজনের অঙ্গ বলে গেছেন। তার মধ্যে 10টা হলো গ্রহণীয়, 10টা হলো বর্জনীয়, আর 44টা হলো করণীয়। এই যে সবজি আমনি যে করেছে তারও কিন্তু ভজন হইল, রান্না যে করলো তারও ভজন, বাজার থেকে যে কিনে আনতে গেল তারও ভজন, পরিবেশন যে করবে তারও ভজন হয়। ভজন মানে কি? ভজ ধাতু সেবায়াম, সেবাটাকেই ভজন বলা হয়। এই যে যারা ফুল এনে দিয়েছে, যারা তুলসী এনে দিয়েছে, যারা ফুলের মালা গিতেছে, যারা কলা গাছ এনে দিয়েছে, যারা আম পাতা লাগিয়েছে, যারা পঞ্চামৃত পঞ্চদ্রব্য পঞ্চগব্য আনার ব্যবস্থা করেছে, যারা বিভিন্ন রকম সিধা দিয়ে যাচ্ছে, কেউ ফল দিচ্ছে, কেউ চাউল দিচ্ছে, কেউ সবজি দিচ্ছে, কেউ অর্থ টাকা পয়সা দিয়ে যাচ্ছে, সবারই এতে ফল পাওয়া যাবে। ভগবান একেবারে সুদে আসলে চক্রবর্তী সুদে আসল সব দিয়ে দেন। ভগবান কখনো কারো কাছে ঋণী থাকেন না। আপনি যদি 1 গন্ডুষ গঙ্গা জল, একটা তুলসী পাতা ভগবানের চরণে দেন, তাহলে ভগবান ওই 1 গন্ডুষ জল, একটা তুলসী পাতা দানের যে ঋণ, ভগবান ঋণী হয়ে গেলেন। সেই ঋণ সুধার জন্য ভগবান ভক্তের পিছনে পিছনে দৌড়েন। তুমি আমাকে একটা তুলসী পাতা দিয়েছ, আমাকে 1 গন্ডুষ জল দিয়েছ, বলো তোমাকে কি দিব? তোমার এই ঋণ কি কেমন শোধ করবো?
মহাপ্রভু তো বলতেন, সন্ন্যাসী মানুষ আমি, নাহি কোনো ধন, কি দিয়া করিব তোমার ঋণ শোধন। এই জন্য ধরে আলিঙ্গন করতেন। যার কাছে নাই কোনো ধন সে দিবে আলিঙ্গন। এই জন্য মহাপ্রভু দেখেন সবাইকে ধরে কোলাকুলি করতেন, আলিঙ্গন করতেন। তাই মহাপ্রভুর সেবা, ভগবানের সেবা, ভগবানের ভোগ, সাধু সেবা, বৈষ্ণব সেবা, গুরু সেবা, এর মহিমার কথা সর্বশাস্ত্রে বর্ণন করে গিয়েছে, পঞ্চমুখী বর্ণন করে গিয়েছে এই মহিমার। তাই আগামী করল যেহেতু এখানে বৈষ্ণব সেবা হবে, আজ আমরা তার অধিবাস, আগামী করল মহাপ্রভুর ভোগ হবে, এই জন্য আজকে আমরা অধিবাস দেব। যার কারণে দেখো আমরা এখানে ঘটস্থাপন করেছি, পঞ্চতত্ত্বের 5টা আসন, রাধা গোবিন্দের 2টা আসন, আর গুরুদেবের 1টা আসন, এই 8টা আসন দিতে হয়। আপনার সমর্থ থাকলে 8টা আসনের সামনে 8টা ঘট বসাইতে পারে। হ্যাঁ, তো 8টা ঘটের খরচটা পড়ে যাবে না, 8টা ডাব দিতে হবে, 8টা গামছা দিতে হবে, বা বস্ত্র দিতে হবে, ফুলের মালা, অনেক ঝামেলা, খরচটা বেড়ে যাবে। এক একটা ঘটে আপনার 100 টাকা করে খরচ আছে, 100 না 150, 200 টাকা খরচ। এক একটা ঘট বসাতে আপনার 200 টাকা করে খরচ আছে। তো অবস্থা বুঝে আপনি একটা ঘট বসাতে পারেন, ব্রহ্মঘট, একটা ব্রহ্মঘটের মধ্যেই সবার পূজা আপনি করে নিতে পারেন। তবে দ্বার ঘট আপনাকে 2টা দিতেই হবে। এই জন্য কেউ ব্রহ্মঘট একটা, দ্বার ঘট 2টা, 3টা দিয়ে কাজ সেরে নেন। কেউ বা এদিকে 8টা ঘট দিবেন আর দ্বার ঘট 2টা, 10টা ঘট দিয়ে সারেন। কেউ বা আবার কুঞ্জ তৈরি করে, কুঞ্জের 4 কোণায় 4 ঘট দেন, যেখানে কুঞ্জ বানানো হবে, ঠাকুর রাখা হবে, ভোগ লাগানো হবে, সেই ঘরের 4 কোণায় 4টি কলা গাছ, 4টি ঘট বসানো হয়। দ্বারে 2 ঘট, 6 ঘট, আর ভোগের 8 আসনে 8 ঘট, 14 ঘট বসানো। কেউ আবার কি করেন, তারা পঞ্চতত্ত্বের 5টা দেয়, রাধা গোবিন্দের 2টা 7টা, গুরুবর্গের 1টা 8টা, 64 মহন্তের 1টা 9টা, দ্বাদশ গোপালের 1টা 10টা, অষ্ট কবিরাজের 1টা 11টা, আর 6 চক্রবর্তী 6 গোসাই 1টা 12টা। তারপরে পিতৃবর্গ 1টা, মাতৃবর্গ 1টা, এরকম ভাবে 14টা ভোগ। বৃন্দা দেবীর 1টা, 15টা ভোগ। কেউ কেউ এইভাবে 15টা ভোগও দিয়ে থাকেন, 15টা সরায় ভোগ দিয়ে থাকেন। 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্ট কবিরাজ, এদের। আর কেউ কেউ তো একেবারে 64 মহান্তের ভোগ 280টা ভোগই দিয়ে দেন। যার যেমন সামর্থ্য আছে তিনি সেমন ভাবে দেখতে হবে। তবে আমরা স্মরণে বাকিদেরকে নাম উচ্চারণ করে স্মরণেই দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে। যে কোথায় কোথায় বা 2 ভোগ লাগানো হয়, কোথায় কোথায় 4 ভোগ হয়, আর কোথায় কোথায় 8 ভোগ হয়ে থাকে। তো আমরা এখানে 8 সরাতেই ভোগ দেওয়া হবে, 8টাই ভোগ দেওয়া হবে। যাই হোক, তাহলে আমরা সময় বিলম্ব না করে আমরা একটু অধিবাসের পথ কীর্তন সংক্ষেপে সেরে নেই। রাধে রাধে।